অন্য কোনো একজন মাননীয় সদস্য অংশগ্রহণ করবে কিনা? তারপরে আমি এখন মাননীয় নির্বাহী সদস্য স্বাস্থ্য দপ্তরের koloi মহোদয়কে এই বিলের উপর আলোচনা করার জন্য অনুরোধ করছি। থ্যাংক ইউ স্যার। আমাদের মাননীয় মুখ্য কার্যনির্বাহী সদস্য এবং কার্যনির্বাহী সদস্য বন দপ্তর এবং LRS সাকুল্যে 4টে যে বিল এনেছেন সে বিলকে আমি সম্পূর্ণ সমর্থন করে এই বিলের উপরে কিছু আলোকপাত করতে চাই। তথাপি 4টে বিলের মধ্যে একটা বিলে পাস হবে, যে বিলটা ফরেস্ট ম্যানেজমেন্ট অ্যান্ড কন্ট্রোল, এই বিলটা পাস হবে। বাদ বাকি আজকে আমাদের ডিসকাশন হবে, আরও পুঙ্খানুপুঙ্খভাবে ডিসকাশনের প্রয়োজন রয়েছে, যার জন্য এটা আরও সুন্দর করে আমাদের এডিশন, সাবস্ট্রাকশন, প্রপোজাল এগুলো আমাদের সদস্যদের তরফ থেকে আসা দরকার ছিল। তো আমি যে বিষয়টা প্রথম ধরব সেটা হলো অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস, যেটা আমাদের 6 শিডিউলের প্রাণ। দিস ইজ লাইফ অফ আওয়ার 6 শিডিউল। অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস 6 শিডিউলকে ল্যান্ড, জমি রক্ষা, নিজের আইডেন্টিটি রক্ষা, কালচার রক্ষা, এর উদ্দেশ্যে কিন্তু 6 শিডিউলটা অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলটা মূলত এই নর্থ ইস্টার্ন স্টেটে আমাদেরকে 6 শিডিউল, প্রথমে 7 শিডিউল, পরে 6 শিডিউল দেওয়া হয়েছে। তাতে অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস একটা ইম্পর্টেন্ট, এটা সরাসরি আমাদের কাস্টমারি লয়ের সাথে যুক্ত। ইতিমধ্যেই আপনারা অনেকেই আলোচনা করেছেন যে 3 টায়ার অফ জুডিশিয়ারি সিস্টেম, প্রাইমারি, সাবঅর্ডিনেট মানে ভিলেজ কোর্ট, সাবঅর্ডিনেট কোর্ট, ডিস্ট্রিক্ট কোর্ট। তো আমরা যদিও আজকে পাস করছি না ওইটা, তবুও তথাপি আলোচনার প্রয়োজন আছে। কিছুদিন আগে আমি 7 তারিখে, যেহেতু আমার ডিপার্টমেন্টে পড়ে এই কাস্টমারি ল, অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস, ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, আমরা মিটিং করতে চেয়েছিলাম সমস্ত সমাজপতিদেরকে নিয়ে। তো আমরা যখন স্টাডি করে দেখলাম যে অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিসে সমস্ত ধরনের ওইখানে ক্লজ, সাব ক্লজ এগুলা আমরা আমাদের যে ট্রেডিশনাল যে কাস্টমারি ল আছে, বিভিন্ন কাস্টমারি ল এখন যে রিয়াং, জমাতিয়া, ত্রিপুরা, koloi, কাইপেং, মলসম, তাতে অনেক ভেরিয়েশন আছে এবং সাজস্য হচ্ছে না, মিলছে না। তাছাড়াও আমাদের যে সমাজ ব্যবস্থার মধ্যে বিচার ব্যবস্থা, এক কমিউনিটি আর এক কমিউনিটির মধ্যে অনেক তফাৎ। ফলে আমরা আগে আমাদের সমাজ ব্যবস্থা আগে ঠিক হতে হবে। আমরা ওইটা আমাদের হদা কমিউনিটি হেডদের সাথে বসে, এখন অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস তো শুধু koloi এর জন্য আরেক রকম, কাইপেং এর জন্য একরকম, রিয়াংয়ের জন্য একরকম করে আলাদা আলাদা জুডিশিয়ারি সিস্টেম করে এখানে কোনো আইন পাসও হবে না, কোনো আইন তৈরিও হবে না। তো এখন চাকমা কাস্টমারি ল, koloi কাস্টমারি ল, কাইপেং কাস্টমারি ল, দেববর্মা কাস্টমারি ল আমরা একই সারিতে
আমরা যে বিলটা পাস করব সে বিলকে আমরা সমর্থন করে ইয়েস সেভাবেই আমরা আমাদের বিচার ব্যবস্থাটা আমরা পরিচালনা করব, এই অঙ্গীকারটা দিতে হবে। তা না হলে আমরা এটা কার্যকরী করতে পারবো না। আমি কেন বলছি, অনেক সমাজে আছে, আমি এই বিষয় নিয়ে আমার অনেক দিনের চর্চা এবং অনেক দিন আমি রিসার্চ করেছি, অনেক ইন্টারভিউ আছে, আমার অনেক ডকুমেন্ট আছে, অনেক কিছু ভিডিও ফুটেজ আছে। একটা কমিউনিটিতে কোন এক মহিলাকে গর্ভবতী করলে পরে তার 40,000 টাকা জরিমানা একটা কমিউনিটিতে। আরেক কমিউনিটিতে 200 টাকা। আরেক কমিউনিটিতে কি হয়, সদিচ্ছায় যদি যায় তাহলে তার কোন জরিমানা নেই। এই যে সিস্টেম, এই যে প্রথাগুলো আমাদের মধ্যে যেটা আছে, কোনটা আমাদের ইনক্লুশন হওয়া দরকার, কোনটা মানে ফেলে দেওয়া দরকার, এই বিষয়গুলো আমাদের এখনো আমাদের কাস্টমারি লতেও আমরা দেখেছি এগুলা ঠিকঠাক এখনো সবগুলি কাস্টমারি লগুলা ঠিকঠাক হয়নি। ফলে অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস আমরা যদি পাস করেও এটা কার্যকরী করতে আমরা কোনোভাবেই সুফল আমরা পাবো না, আমরা তা কার্যকরী করতে পারবো না। আমাদের সিস্টেম, জুডিশিয়ারি সিস্টেমের মধ্যে যেটা ট্রেডিশনালি চলে, দেববর্মা আর দেববর্মার সমাজের মধ্যে যদি একটা বিবাহ বিচ্ছেদ বা কোনো একটা মামলা হয়, তাহলে কাস্টমারি ল সে বিচার করতে পারবে। দেববর্মা আর চাকমা যদি যখন বিবাদে আসে তখন কে করতে পারবে? আমাদের কাস্টমারি ল। এগুলা কোনো জায়গাতে মেনশন নেই, এটা আমরা করতে পারবো না। ফলে আমাদের সেই সমাজ ব্যবস্থা আরো উইক, কাস্টমারি ল আরো উইক। এইগুলা অনেক বিষয় আছে যেটা আরো আমরা আমাদের সমাজ ব্যবস্থা আরো মজার বিষয়। অনেক হয়তো আপনারা আমাকে বলেছেন এসে, কবে নাগাদ আমরা বিচার করতে পারবো? আমরাই তো বিচারপতি হব। বিচারপতি এখন চৌধুরী, রায়, কাস্কো, নারাম, ওনারা অনেকে মানে বলছি হদা অগ্রারে বিচারপতি হতে চান। কেননা ট্রেডিশনালি চৌধুরীরাই বিচার করতেন, গ্রামে রায়রাই বিচার করতেন। এখন যদি এখানে সুশিক্ষিত আইন জানেন অ্যাডভোকেট, তাকে যদি আমরা অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিসের মধ্যে কলম ঢুকিয়ে দিই, তাহলে যুদ্ধ লাগবে এডিসির সাথে হদা অগ্রারে। না, আমরা বিচারপতি হবে আমাদের সমাজের থেকে, হদ আকরা হবে বিচারপতি, রায় হবে, চৌধুরী হবে বিচারপতি। এখন কিন্তু ট্র্যাডিশনালি আমার অভিজ্ঞতায়, আমার কলই সমাজে রায় সর্বোচ্চ কর্তৃত্ব। রায় যেটা এই 7টা ক্লেমের যে 7টা সমাজপতি আছে, ওনারা যখন বিচার করেও রায় হলো না, রায়ের কাছে যখন রায় হলো সর্বোচ্চ কর্তৃত্ব, উনি বিচার করে দিতে পারবেন। তখন এই ক্ষমতা যদি তাদের হাত থেকে নেওয়া হয়, হঠাৎ করে যদি আমরা এখন এটা যদি পাশ করে দিই অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস, তাহলে এগুলা আমাদের মধ্যে কনফ্লিক্ট হবে। যে কনফ্লিক্টটা এখন কাস্টমারি ল, অনেক কাস্টমারি লতেও এটা লেখা আছে। আমি রাংলংয়ের আছে কাস্টমারি ল পড়ছিলাম। রাংলংরা মোটামুটি অনেক কিছু ঠিক করে দিয়েছে, তাদের এডুকেটেড কিছু ইনভলভমেন্ট আছে ওইখানে। আমি দেখলাম মোটামুটি তাদের অনেক কিছু, বাদ বাকি তো লিগাল বিষয় তো আমি এত অনেক, কিন্তু সমাজ ব্যবস্থায় যে ব্যাপার সেটা ওনারা যে ঢুকিয়েছে তাহলে খুব সুন্দরভাবে ওরা ঢুকিয়েছে। কিন্তু আমাদের বাকি সিস্টেমের মধ্যে অনেক জায়গাতেই প্রবলেম রয়েছে। যদিও রাজ্য সরকার এই জমাতিয়া কাস্টমারি ল তো অলরেডি পাস করে নিয়েছে, ওইটা এর জন্যেই ট্রেডিশনালি মানে এম্পাওয়ারতে এর জন্য হচ্ছে না যে আমাদের যে অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস থ্রু TTAADCর মাধ্যমে অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের মধ্যে যে জাস্টিসের একটা
সার্টিফিকেট, হ্যাঁ ওইটা আমাদের কাউন্সিল, ডিস্ট্রিক্ট কাউন্সিলের কোর্টের মধ্যে যেটা রায় হলো, অন্য কোনো জায়গাতে রায়টা বলবৎ হবে না বা অন্য কোনো জায়গাতে তা আপিল করা যাবে না। এইসব বিষয়ে আমরা এখনো করতে পারছি না, কারণ হচ্ছে আমাদের মধ্যে এই এতগুলো 21টা যে আমরা বাতা দিলাম সমাজপতিদের, 21টা সমাজের বিচার ব্যবস্থা নিয়ে আমরা বসতে হবে। যারা এক্সপার্ট, লিগ্যাল এক্সপার্ট, সামাজিকভাবে যারা এক্সপার্ট, তাদেরকে নিয়ে আমরা বসতে হবে। আরো পুঙ্খানুপুঙ্খভাবে এই বিলটি আবার আমরা নিয়ে আসলেই আমি মনে করি আমাদের যে অ্যাসপিরেশন, ওইটার উপরে স্ট্রেস দিচ্ছি কেন, এই যে অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস, এখানে এই কাস্টমারি ল এবং কাস্টমারি বডি আমাদের ফরেস্টের সাথেও আঙ্গাঙ্গিকভাবে জড়িত। ফরেস্টের যে পাত্তা বলি রাইট, এই আমরা যে আজকে একটা বিল পাস করব, যে বিলটা হলো আমাদের এই যে ফরেস্ট ম্যানেজমেন্ট অ্যান্ড কন্ট্রোলের, এখানে একটা আছে দরবার। এখানে আপনারা দেখবেন লুকুদাইকুং এইসব ওয়ার্ড আমাদের কম্পরক থেকে দেওয়া হয়েছে। লুকুদাইকুং এখানে ক্লিয়ারলি মেনশন আছে আমাদের সমাজপতিদের যে লিগালাইজ করে এই ফরেস্টের যে ম্যানেজমেন্ট কন্ট্রোলের মধ্যে ভিলেজ লেভেলের সামাজিকভাবে যে রাইট ফরেস্টের জমিগুলা নিষ্পত্তি করা এবং বন্টন করার যে অধিকার কিছু আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে দেওয়ারও আমরা এখানে আমাদের সুন্দরভাবে আনা হয়েছে এই বিলের মধ্যে। কিন্তু আমার একটা সন্দেহ হয়, এখানে যেহেতু বিরোধী দলনেতা আছেন, অন্যান্য সদস্যরা যে আছেন, আমরা যে বিলগুলো পাস করছি, বিলগুলো আলোচনা করছি, আমার একটা সন্দেহ হয় এই যে 28 মার্চ 2000 9টা ডিপার্টমেন্ট আমাদের TTAADC কে ফুল এম্পাওয়ারমেন্ট দেওয়া হবে। আমাদের ডিপার্টমেন্টে গভর্নর অ্যাসেন্ট করা হয়েছে, গেজেট নোটিফিকেশন করা হয়েছে। আপনাদের কাছে আছে কিনা জানি না, আপনারা একটু কালেক্ট করে নেবেন। 28 মার্চ 2000 একটা গেজেট নোটিফিকেশন ইস্যু হয়েছে, রাজ্যপাল স্বাক্ষরিত, এবং উনি বলেছেন আমি সন্তুষ্টি প্রকাশ করছি যে ত্রিপুরার TTAADCর যে 9টা দপ্তরকে ফুললি এম্পাওয়ারের জন্য আজকে আমি এইভাবে সই দিয়ে আমি গর্ববোধ করছি। কিন্তু 2000 সনে গেজেট নোটিফিকেশন করে রাজ্য সরকার এডিসিকে এম্পাওয়ার করার জন্য অঙ্গীকার করেছিল। গেজেট নোটিফিকেশন মানে হাইয়েস্ট নোটিফিকেশন। রাজ্যপাল যে বিলগুলো আমরা রাজ্যপালের স্বাক্ষরের জন্য অপেক্ষা করে থাকি, রাজ্যপালের অ্যাসেন্টের জন্য অপেক্ষা করে থাকি, ওই সালে কিন্তু আমাদেরকে অ্যাসেন্ট দিয়েছেন। কিন্তু আজকেও আমরা সেই 9টা দপ্তর ইনক্লুডিং ইলেকট্রিসিটি দপ্তর আমরা এখনো আমাদের এডিসিতে আমরা এনজয় করতে পারিনি। আমরা এটা আমাদের এডিসির ভিতরে সেই এম্পাওয়ারমেন্টগুলা অটোনোমাস পাওয়ার আমাদেরকে দেওয়া হয় না, বেআইনিভাবে আমাদেরকে আটকিয়ে দিয়েছে। আমরা যে আজকে বিলগুলা পাস করব, আমার সন্দেহ হয় এর জন্যই আমাদের বিরোধী দলের নেতা বা বিরোধী সদস্যরা যারা আপনারা আছেন, আপনারাও যথার্থভাবে পজিটিভ দৃষ্টিভঙ্গিতে আপনারা আলোচনা করেন। কিন্তু আদৌ কি আমরা সব বিল আমরা রাজ্যপালের কাছে পাঠাই, থ্রু ট্রাইবাল ওয়েলফেয়ার কাছে পাঠাই, যে বিলগুলা অ্যাসেন্ট হয়ে আসবে কি? আর বিলগুলা অ্যাসেন্ট হলেও গেজেট নোটিফিকেশন হলেও আমরা কি ওইটা অ্যাক্সেস করতে পারবো? বা আমরা এই অত্র এলাকার আমরা 6 শিডিউলের ভিতরে যে আমরা আর যারা আছি আমরা এনজয় করতে পারবো কিনা সন্দেহ হয়। এর জন্য আমরা আমাদের কনস্টিটিউশন, আমাদের সংবিধান, এই যে সংবিধান আমরা হাতে নিয়ে বেড়াচ্ছি, এই সংবিধান আমাদেরকে সব অধিকার দিয়েছে, কিন্তু সংবিধান খর্ব করে আমাদের অধিকারকে খর্ব করে রেখেছে। যা তার বিরুদ্ধে আওয়াজ তুলবে কে? তার বিরুদ্ধে
আন্দোলন করবে কে? তো আপনাদের সহযোগিতা চাইছি সম্মানিত সদস্যগণ। তো অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস ওইটা আরো আলোচনার দরকার। আমরা সবাই মিলে ওইটা আলোচনা করব। আমরা সব হদায়করা সব সমাজপতিদের নিয়ে ওইটা আরো সময় লাগবে, কিন্তু ওইটাই আমাদের প্রাণ, আমাদের এডিসির প্রাণ। আমরা সমাজপতিদের বাধা দিচ্ছি, সমাজপতিদের আমরা ল্যান্ড জায়গাও আমরা বন্টন করে দিয়েছি, তাদেরকে অ্যাডমিনিস্ট্রেটিভ এই জাস্টিসের জন্য আরো এম্পাওয়ার করার জন্য আমরা চেষ্টা করছি, যেহেতু ওইটাকে আমরা আরো সবাই মিলে আরো কিভাবে করা যায় তার জন্য আমরা চেষ্টা করব। এখন আরেকটা বিষয়, ল্যান্ড ইউজ অ্যান্ড কোথায় গেল, ল্যান্ড অ্যালটমেন্ট অ্যান্ড ল্যান্ড ইউজ। আমাদের হাতে কোথায় ক্ষমতা? আমাদের হাতে ক্ষমতা আছে? আমরা এডিসি, আমাদের ল্যান্ড অ্যালটমেন্ট কমিটি আছে, সাব ডিভিশনাল ল্যান্ড অ্যালটমেন্ট কমিটি। এক্সিকিউটিভ কমিটিতে যেখানে যেখানে আমরা ল্যান্ড খাস ল্যান্ডে যারা অনেকদিন ধরে বসবাস করেন আমাদের কাছে অ্যাপ্লাই করেন যে ল্যান্ড অ্যালটমেন্ট করার জন্য, এই ল্যান্ড অ্যালটমেন্ট আমাদের এডিসি অন্যান্য অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলে আমরা দেখি, আমাদের ভিলেজ লেভেলে ভিলেজ কমিটি, দরবার স্নো, তারা ল্যান্ড অ্যালটমেন্ট করে মেঘালয়ে। কিন্তু আমাদের এখানে এডিসিকে কোনো ক্ষমতাই দেওয়া হয়নি ল্যান্ড ইউজ এবং ল্যান্ড অ্যালটমেন্টের ক্ষেত্রে। বিগত আইপিএফটি বিজেপি শাসনে 5 বছর বিগত প্রথম যে বিজেপি আইপিএফটি সরকার আসার পর আমার জানা মতে রাজ্যের ল্যান্ড অ্যালটমেন্ট এবং ল্যান্ড ইউজ বিলকে এডিসিকে আরো ক্ষমতা দেওয়ার ক্ষেত্রে, এডিসির ভিতরে যে খাস ল্যান্ড বা এদের বসবাসের জন্য যোগ্য যে জায়গাগুলো আছে ওইটাকে আরো ক্ষমতা দেওয়ার জন্য কিন্তু রাজ্য সরকারের কাছে প্রস্তাবিত হয়েছিল, কিন্তু আপনারা একটু যাচাই করে দেখুন, নট কনসিডারেড, রিগ্রেটেড করা হয়েছে, সেটাকে বিল আকারে পাস করা হয়নি। আপনারা দেখুন, তো আমরা এখানে বিল পাস করে এসে না আসবে কি, এটারও আমার সন্দেহ হয়। এর জন্য আমাদের এখানে ল্যান্ড ইউজ বিল, ওইটাও আমরা এখন যে রাজ্য সরকার ল্যান্ড বিল পাস, ল্যান্ড অ্যালটমেন্ট এবং ল্যান্ড ইউজের যে রুলস গুলো পাস করা আছে সেগুলি এর সাথে আমাদের এই ল্যান্ডের বিষয়বস্তুগুলি আমাদের আরো বুঝার। হ্যাঁ, না এটা আমাদের ওইটা গত এর মন্ত্রিসভার সময় না বিগত মন্ত্রিসভার সময়, এটা আপনারা একটু যাচাই করেন। আমার জানা মতে এরকম একটা প্রস্তাব হয়েছিল, হ্যাঁ, সেটা কিন্তু বিল আকারে পাস করা হয়নি। কাজে তখন মিনিস্টার ছিলেন যিনি প্রয়াত হয়েছেন অনারেবল এনসি দেববর্মা সাহেব, উনি প্রয়াত হয়েছেন, উনি খুব চেষ্টা করেছিলেন এই বিল, কিন্তু এটা হয়নি। তো আমরা যে ল্যান্ড ইউজ, আমাদের এডিসির ভিতরে যে খাস জায়গা, আমাদের জায়গা আমরা অ্যালটমেন্ট দেব, আপনি খুব ভালো প্রস্তাব দিয়েছেন। এখন আমরা যদি ওইটা আমাদের আওতায়, যদি এখন সরকার বলছে না এটা আপনাদের আওতায় না, এটা আমাদের সব, আমরাই করতে পারি, আপনারা কিছু করতে পারবো না, এই সব এক রয়েছে, এক সব ক্লোজ রয়েছে, সেটাতে ওইটাকেও আমরা আরো কিভাবে আপনারা আমরা মিলে কিভাবে ওইটা কিভাবে প্রেসার করা যায়, কিভাবে আমরা গঠনমূলক আলোচনার মাধ্যমে এডিসিকে আরো এম্পাওয়ারমেন্ট করা যায় তার জন্য আলোচনার জন্য। এটা তো আজকে পাস হচ্ছে না, আপনাদের সাথে আরো কথা হবে, আরো আলোচনা হবে, এটা নিয়েও যদি ভুল থাকে তাও কারেকশন হবে, সংযোজন হবে, বিয়োজন হবে। আরেকটা বিষয় যেটা হলো আমি ফরেস্ট ম্যানেজমেন্ট, ওইটা তো পাস হবে, লাইসেন্স এন্ড কন্ট্রোল, ওটা তো আমরা
আমরা এখানে মোটামুটি 385টা পণ্য যেটা বাজারজাত হয় সেটা আমরা এনেছি, তার কিছু অ্যামেন্ডমেন্টও করেছি। কিন্তু আমরা চাই, আমরা এটা আজকে পাস করছি না, ওইটা আরো সম্ভবত আরো 2 দিন লাগবে। আমার মনে হয় আরো 2 দিন লাগবে এটা ডিসকাশনের জন্য। ট্রেড লাইসেন্সিং না, আজকে পাস হবে না, এটা আজকে পাস হবে ফরেস্ট কন্ট্রোল অ্যান্ড ফরেস্ট ম্যানেজমেন্ট। ট্রেড লাইসেন্সিং আজকে পাস হবে না। ওইটা আপনারাও এটা একটু দেখুন লিস্ট, এখানে সম্ভবত 365টা পণ্য, যেটা আমরা কি পরিমাণ হবে, কত টাকা হবে, এবং এক্সিস্টিং যে রাজ্য সরকারের কত আছে, আমাদের কত আছে, ওইটা কিন্তু আমাদের ডিপার্টমেন্ট কিন্তু তালি করেছে, ওনারা দেখেছেন। তো আমরাও ঠিক এত আহামরি আমরা কিন্তু বৃদ্ধি করে দেয়নি এখানে, কিন্তু এর মধ্যেও ট্রেডিশনালি কিছু থেকেও যদি থাকে, আর এমন কিছু বিষয় আছে যেটা আমাদের এডিসির ভিতরে আসে, এডিসির আন্ডারে বাজারজাত হয়। এখন তো ইন্টারনেটের ব্যবস্থা, এখন অনলাইন মার্কেটিং সিস্টেম, অনেক কিছু ব্যাপার স্যাপার এসছে এখন। তো ওইটাকেও আমরা গুরুত্ব আকারে আগামী দিনে আরো যাচাই করে আমরা দেখব, আমরা দেখছিও, কিছু কিছু আমাদের কাছে প্রপোজাল এসছেও, আমরা এটা এড করে ওইটাও আগামী দিনে ডিসকাশন করে এটাকে আমরা সবাই মিলে পাস করব। তো এটার বিষয়ে আগামী দিনে আরো আলোচনা হবে। এখন যেটা পাস হবে ম্যানেজমেন্ট অ্যান্ড কন্ট্রোল, ফরেস্ট ম্যানেজমেন্ট অ্যান্ড কন্ট্রোল। ফরেস্ট একটু আগে যেটা বললাম, এডিসি মানে ফরেস্টের ভিতরে, এডিসির ভিতরে সবচেয়ে রিজার্ভ ফরেস্ট। আজকেই সকালে আমি দেখছিলাম, আমরা যখন অনারেবল ইএম ফিশারি সাহেব আসেন, আমরা সব ভোরবেলা যখন খমুলকে থাকি, আমরা ভোরবেলা 4টায় উঠি, 4টায় আমরা ফিল্ডে ঘুরে আমরা এক্সারসাইজ করি, দৌড়াদৌড়ি করি ফিটনেসের জন্য। এই গাড়িগুলো আসে, বালুর গাড়িগুলো আসে, সারা রাত এখানে বালুর গাড়ির ট্যাক্স ধরা হয়, এখানে রেভিনিউ কালেকশন করা হয় কুমুলুং এই থংথং মার্কেটে। আজকেও দেখলাম, আমি বসে বসে দেখলাম, না হলেও অন্তত 20-25টা গাড়ি ওইখানে ওই ভোর 2টো থেকে আসা যাওয়া করে। এখন এডিসির ভেতরের যে অ্যাক্টিভিটি, ফরেস্টের অ্যাক্টিভিটি, এই অ্যাক্টিভিটি আমাদেরকে কথাই বলা হয়েছে, মুখে বলা হয়েছে যে ফরেস্টের 75% রেভিনিউ এডিসি কে দেওয়া হবে। চেয়ারম্যান সাহেব ও আজকের অনারেবল এমডিসি গণেশ দেববর্মা যিনি প্রশ্ন করেছিলেন, চেয়ারম্যান সাহেবও সহযোগিতা করে ক্লিয়ারিফিকেশন দিয়েছিলেন যে 1985 থেকে এখন পর্যন্ত এডিসি ফরেস্টে কত রয়্যালটি পেল, তার অ্যামাউন্ট কত বা আদৌ কত পাচ্ছে, 40% দেন রেভিনিউ, 75%, এগুলো কি মুখে মুখে, অ্যাকচুয়ালি মুখে মুখে, এগুলি কখনো আমরা শেয়ার অফ ট্যাক্সেস লোকাল বডি হিসাবে আমাদেরকে পাঠায়, বাজেট অ্যাপ্রুভ করে দেয়, হ্যাঁ আপনাদেরকে এত টাকা আমরা বাজেট দেব, অ্যাপ্রুভ বাজেট লিখে পাঠানো হয় রাজ্য সরকার থেকে। মাসের শেষে, বছরের শেষে যখন আমাদেরকে টাকা পাঠায়, 100 কোটি কম, 60 কোটি কম, 50 কোটি কম। জানি না রাজ্য সরকার কিভাবে চলছে। আমার যা জানা মতে 17,700 কোটি টাকা এখন রাজ্য সরকারের লোন। এই রাজ্য সরকার কিভাবে চলছে আমি জানি না। প্রত্যেক দিনে 4 কোটির মতো ইন্টারেস্ট দিচ্ছে রাজ্য সরকারও, প্রত্যেক দিনে, পার ডে 4 crore। জানি না কিভাবে চলছে। তবু বলছি যে এই যে 1985 থেকে এখন পর্যন্ত আমাদের যে ফরেস্ট আমাদেরকে কথা দিয়েছিল যে আপনাদেরকে 75% দেওয়া হবে রয়্যালিটি। 75 রয়্যালিটি সিএম সাহেব বলেছেন যে
ডিএফও অফিস আছে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ডিএফও অফিস, আমাদের যত ডিস্ট্রিক্টে আছে এসডিওপিও আছে। এই ডিস্ট্রিক্ট ওয়াইজ যদি ক্যালকুলেশন করলেও কম 100 প্রতি হলেও কম হলেও 400-500 কোটি টাকা, ওইটা যদি 75% হয় তাহলে আমাদের এখানে কত টাকার আসার কথা ছিল। এরপরে ওএনজিসি রয়েছে, এরপরে ল্যান্ড রেভিনিউ রয়েছে, অনেক কিছু ব্যাপার আছে, কিন্তু আমাদেরকে হাইড করা হয়েছে। আমাদেরকে হাইড করে লেখা সত্ত্বেও আমাদেরকে পাঠানো হচ্ছে না যে আমরা এত টাকা দিচ্ছি। বাইফার্কেশন কি করে আমাদেরকে পাঠানো হয় না যে ওইটা আপনার ফরেস্ট রয়্যালিটি, ওইটা আপনার ল্যান্ড রয়্যালিটি, এইভাবে আমাদের পাঠাচ্ছে না। আরে অ্যাপ্রুভ বাজেটের টাকাই ফুলফিল করে পাঠাচ্ছে না, ফরেস্টের রয়্যালিটি বাইফার্কেশন করবে কি করে? এর জন্যে আমরা যেহেতু আমাদের এখানে দেখেন, আপনারা লাস্ট পেজে দেখতে পারবেন 91টা বিট অফিস যেখান থেকে ট্যাক্স কালেকশন হয়, রয়্যালিটি কালেকশন হয়, এখানে লেখা আছে আপনাদের এখান থেকে আমরা পাচ্ছি কি? আর ফরেস্ট প্রোটেকশনের নামে, ফরেস্টেশনের নামে যেভাবে এখন চলছে, স্টেট ফরেস্টের যেভাবে কন্ট্রোল দখলদারি চলছে, আপনারা শুনলে অবাক হবেন। ফরেস্ট এলাকায় গিয়ে কি বলছে, জেএফএমসি জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট আমরা করব, এলাকায় ডেভেলপমেন্ট করব। জনসাধারণদের কি বলে, 3 বছরের জন্য আমরা গাছ লাগাবো, 3 বছর পরে আপনারা আবার জুম চাষ করবেন। জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কি গাছ লাগাচ্ছেন? তুলা গাছ, ওয়াকড়ে, কাঁঠাল, থাইপ্লক, চালিতা, এইগুলো লাগিয়ে ফরেস্টে লাগিয়ে আমাদের 6 শিডিউল এরিয়ার আমাদের জনজাতিরা, আমাদের তিপ্রাসারা ফরেস্টেশন কি পাবে, কি হবে ভবিষ্যতে? পাট্টা জায়গাতে জেএফএমসি করছে। ফরেস্ট রাইট অ্যাক্ট এবং জেএফএমসি গাইডলাইনে আপনারা দেখুন, যেখানে ফরেস্ট রাইট অ্যাক্ট, যেখানে পাট্টা জায়গা আছে, সেখানে জেএফএমসি করার কোনো গাইডলাইন নেই। এখন আপনারা জানেন 2006 পর যখন ফরেস্ট রাইট অ্যাক্ট হওয়ার পর রাজ্যে যে পাট্টা যে বিলি করা হয়েছে, কতজন ত্রিপ্রাসাদের, কতজন পাট্টা প্রাপকদের তাদের ল্যান্ড ডিমার্কেশন করে দেওয়া হয়েছে। আপনারা জিজ্ঞেস করে দেখুন, কারোর ডিমার্কেশন, সঠিক ডিমার্কেশন নেই। আমার রাবার বাগানে ওই অমুকের পাট্টা, আমার ঘরে ওই আরেকজনের পাট্টা, এভাবে সারা ত্রিপুরাতে এখন পাট্টা বিভ্রান্ত, পাট্টা ডিমার্কেশন করা হয়নি। ফলে এখন ফরেস্ট কি করছে, যেহেতু পাট্টা একই জায়গাতে, পাট্টার খতিয়ান নাম্বার, দাগ নাম্বার পড়ছে একই জায়গাতে, 2 জনের, 3 জনের, 4 জনের, 4 জনেরও নজির আছে, 4 জনের একই জায়গাতে। এখন 4 জনের যেহেতু একই জায়গাতে পড়ছে, ফরেস্ট বলছে না এখানে তো আপনার পাট্টা না। তো ফরেস্ট রাইট অ্যাক্টে কি বলা আছে? ফরেস্ট রাইট অ্যাক্টে বলা আছে আপনার দখলে থাকা 3 বছর বা 4 বছর, 5 বছর আপনার দখলে থাকা যে জঙ্গলটা, যে জমিটা, সেটাই আপনি ফরেস্ট রাইটের আর্টিকেল ফরেস্ট রাইটের আন্ডারে আপনি আপনার জন্য, পাট্টার জন্য ক্লেম করতে পারবেন। তো ফরেস্টের পাট্টার খতিয়ান নাম্বার, দাগ নাম্বার ঠিক নেই, তাহলে ফরেস্ট সব জায়গাতে নোটিশ ধরিয়ে দিয়েছে এখন, না এখানে আপনার পাট্টা না, তো এখানে আমরা ফরেস্টের জঙ্গল করব, এখানে ফরেস্টেশন করব। আমাদের ত্রিপ্রাসাদে যাবে কোথায়? কোথায় কমিউনিটি পাট্টার কথা এখানে লেখা আছে? আপনারা দেখবেন এখানে আমাদের প্রাইভেট ফরেস্ট যেটা মেঘালয়ে আছে, মেঘালয়ে তো প্রায় 70-80% প্রাইভেট ফরেস্ট, এখানে সরকারের ফরেস্ট তেমন নেই। আমাদের এখানে তো আমরা তো সর্বহারা, ত্রিপ্রাসারা তো সর্বহারা, জনজাতিরা সর্বহারা, সব চলে গিয়েছে ফরেস্টের আন্ডারে। ফরেস্ট বলছে ওয়াইল্ড, কখন বলছে ওয়াইল্ড লাইফ করবে, মানুষ থাকতে পারবে না। আপনাদের জানার জন্য বলছি,
নতুন তুই মধু সাবজুনাল আমরা করেছিলাম 1,09,00,000 টাকার ওইটার কনস্ট্রাকশনের বাবদ, যেখানে একটা গাছও নেই। পিডব্লিউডি এবং এনবিসিসি কনস্ট্রাকশনের জন্য চিপ ইট রাখা হচ্ছে হাজরাপাড়া কাকড়াছড়া এডিসি ভিলেজের মধ্যে। আমরা সাবজোনাল অফিস ডেভেলপমেন্টের জন্য সাবজোনাল অফিস তৈরির জন্য এখানে আমরা বরাদ করেছি, লোকেশন সাইড করেছি। ফরেস্ট বলছে ওইটা আপনার কি বলে ওই যে ওয়াইল্ড লাইফ এলাকা, কাকড়াছড়া নোনাছড়া যেখানে এখন বসতি ভর্তি স্কুল আছে, ওইখানে পঞ্চায়েত অফিস আছে, আইওয়াই এর ঘর পাচ্ছে, এখানে প্রচুর ঘর বাড়ি হয়ে গেছে, গ্রাম আছে। এইভাবে আমাদেরকে হয়রানি করছে। তো সঠিকভাবে ফরেস্টকে আমাদের এডিসির ভিতরে সমস্ত ফরেস্টের যে কর্মকাণ্ডগুলা, রেভিনিউ কালেকশন হোক, কমিউনিটির পাত্তা হোক, কি যেটা আমি বলছিলাম যেটা প্রাইভেট ফরেস্ট এরিয়া হোক, লুকু দাইকুং হোক, বা প্রটেক্টেড ফরেস্ট হোক, বা আনক্লাস ফরেস্ট হোক, যেটা আমাদের এডিসির হাতে, এডিসির কর্তৃপক্ষে বা এডিসির বন দপ্তরের অধীনে আমাদের কে ওইটা আরো অটোনোমাস আরো পাওয়ার দেওয়ার ক্ষেত্রে এই বিলটা খুবই গুরুত্বপূর্ণ। এই বিল আমাদের খুবই এখন সময়ে উপযোগী। এর জন্য আমি আবেদন করব, আপনারা সবাই ওইটা অবগত আছেন যে ফরেস্ট নানান স্থানে আমাদের এডিসির ভিতরে ফরেস্টের নামে যে ধরনের এখন আমাদের জুলুম হচ্ছে সব জায়গাতেই। আমরা আরেকটা আমি আপনাদের জানার জন্য বলছি, আমি যেহেতু আমি ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট দেখছি এডিসির, গতকালকে আমরা যে সমাজের সমাজপতিদের যে এম্পাওয়ারমেন্ট, তাদের হাতে এই সমাজ ব্যবস্থার সাথে আমরা লিঙ্ক করে দেওয়ার যে চিন্তা ভাবনা করছি, যে কাস্টমারের লোকে শক্তিশালী করার জন্য প্রয়াস করছি। কাকড়াছড়াতে এই যে আমাদের সমাজপতিরা, রিয়াংয়ের সমাজপতিরা সবাই গেছেন, সবাই গিয়ে সমাজপতিরা বসে গতকালকে প্রেস মিট করেছেন এবং বলেছেন যে আমাদের এই কাকড়াছড়া নোনাছড়া এরিয়াতে আমরা ফরেস্টের আর জেএফএমসি করতে দেব না, আর আমরা জমি হারাতে চাই না। আমাদের জুম করতে হয়, আমাদের ট্রেডিশনাল ফসল ফলাতে হয়, ট্রেডিশনাল কালটিভেশন আমাদের করতে হয়, মেডিসিনাল প্ল্যান আমরা করতে হয়। এর জন্য কালকে কিন্তু একটা বড় ডিসিশন হয়েছে, ওইটা আমরা সাধুবাদ জানাই। আপনারাও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আমি সবাইকে আবেদন রাখি। তো আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে অবগত হয়েছেন যে এই তিনটা বিল আমরা আজকে পাস করতে পারবো না। একটা বিল যেটা ফরেস্ট ম্যানেজমেন্ট এন্ড ফরেস্ট কন্ট্রোল অ্যাক্ট বিল, যেটা 2022, এটাকে আমরা আজকে পাস করার জন্য আমি অনারেবল চেয়ারম্যান স্যার ও এই পবিত্র হাউসে সবার পবিত্র সমর্থনে এই পবিত্র হাউসে পাস করার জন্য আবেদন রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। হামবাই।